হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম। সবাইকে আশফাক সেল স্টকের আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। স্পেশালি আমার যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েটস আছে, যারা জব সিক করছে, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। সো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো টেরিটরি ম্যানেজারদেরকে নিয়ে। ফার্স্ট অফ অল আমি যদি বলি টেরিটরি ম্যানেজার, তাহলে যেটা আসবে যে একটা অর্গানাইজেশনে টেরিটরি ম্যানেজার হচ্ছে যে কোনো সেলস অর্গানাইজেশনে টেরিটরি ম্যানেজার হচ্ছে সেলস টিমের এন্ট্রি লেভেল রোল, যেখানে আহ, আমরা আমাদের চাকরি জীবন শুরু করি। সো আহ, বিভিন্ন অর্গানাইজেশনে এই টাইটেলটা টেরিটরি ম্যানেজারটা বিভিন্ন ভাবে থাকে। কোন কোন অর্গানাইজেশনে থাকে টেরিটরি সেলস ম্যানেজার, কোন কোন অর্গানাইজেশনে থাকে এরিয়া সেলস এক্সিকিউটিভ, কোন কোন অর্গানাইজেশনে থাকে হচ্ছে টেরিটরি সেলস অফিসার, কোন কোন অর্গানাইজেশনে থাকে টেরিটরি অফিসার। সো বাট কাজটা মানে কাজের রেসপন্সিবিলিটি হচ্ছে সবারই সমান, বাট এক একটা অর্গানাইজেশনের টাইটেল এক এক রকম থাকে। তো প্রথমেই আমরা আলাপ করব টেরিটরি ম্যানেজার কি করে এবং টেরিটরি ম্যানেজার কি। টেরিটরি ম্যানেজার হচ্ছে একটা সেলস অর্গানাইজেশনের একদম এন্ট্রি লেভেল পজিশন, যার একটা নির্দিষ্ট টেরিটরি থাকে। উদাহরণস্বরূপ আমি যেমন বলতে পারি মোহাম্মদপুর টেরিটরি। মোহাম্মদপুরের অত একটা এরিয়া, একটা জিওগ্রাফিক লোকেশন থাকে যেখানে একটা টেরিটরি বলা হয়। ওই টেরিটরিতে একটা টেরিটরি ম্যানেজার, তার আন্ডারে কিছু ডিস্ট্রিবিউটর থাকে, কিছু সেলস টিমের এসআর থাকে, তাদেরকে সে মনিটরিং করে। সো দিস ইজ হোয়াট টেরিটরি ম্যানেজার। টেরিটরি ম্যানেজার এরিয়া ম্যানেজারকে রিপোর্ট করে। আর হচ্ছে দ্বিতীয়ত বেসিক করে বলবো, যেটা নিয়ে আমরা আলাপ করব, যেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, যে একটা টেরিটরি ম্যানেজারের কাজ কি, সে কি কি কাজ করে। সো আমি যদি ইন এ নাটশেল বলি, একটা টেরিটরি ম্যানেজারের কাজ হচ্ছে মেইনলি তিনটা। হ্যাঁ, আমি আবারও বলি, একটা টেরিটরি ম্যানেজারের মেইন কাজ হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান, অ্যাভেলেবিলিটি, মানে তার যে টেরিটরি আছে সেই টেরিটরিতে যতগুলো দোকান আছে, যতগুলো আউটলেট আছে, যতগুলো মার্কেট আছে, সব জায়গায় যতগুলো কাস্টমার আছে, তাদের সবার কাছে তাদের প্রোডাক্টটা, ওই কোম্পানির প্রোডাক্টটা অ্যাভেলেবেল করা, সেটা হচ্ছে টেরিটরি ম্যানেজারের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ভিজিবিলিটি, মানে ওই টেরিটরিতে যতগুলো দোকান, যতগুলো জায়গা আছে, প্রত্যেকটা জায়গা তার প্রোডাক্ট ভিজিবল রাখা। এখানে ভিজিবিলিটি বলতে বোঝাচ্ছি মার্চেন্ডাইজিং রাখা। ভিজিবল জায়গা থাকার জন্য বিভিন্ন পয়েন্ট অফ সেলস ম্যাটেরিয়াল আছে, ড্যাংলার, বান্টিং, অনেক কিছু থাকে, সেগুলাকে ভিজিবিলিটি ইনশিওর করা এগুলোর মাধ্যমে, এবং কাস্টমার যাতে প্রোডাক্ট গুলা ভিজিবল দেখতে পায় সেটার ব্যবস্থা করা। তিন, প্রফিটেবিলিটি, মানে হচ্ছে প্রফিটেবিলিটি বলতে বোঝাচ্ছি আমি লাভ। তার মানে হচ্ছে তার যে বিজনেস পার্টনার, তার যে ডিস্ট্রিবিউটর, তার যে ব্যবসা, ডিস্ট্রিবিউটর একজন ব্যবসায়ী, সে টাকা দিয়ে কোম্পানি থেকে ওই নির্দিষ্ট এলাকার ব্যবসাটা পরিচালনা করার জন্য টাকা ইনভেস্ট করে। যেহেতু সে একজন ব্যবসায়ী, যেহেতু সে ব্যবসায় টাকা ইনভেস্ট করে, অতএব দিনের শেষে, মাসের শেষে তার ব্যবসাটা যাতে প্রফিট হয় সেটা ইনশিওর করার দায়িত্ব হচ্ছে টেরিটরি ম্যানেজার। এই হচ্ছে, আমি যদি একটা ওয়ার্ডে বলি, টেরিটরি ম্যানেজারের কাজ হচ্ছে মেইনলি তিনটা। এখন আমরা আসি, আলাপ করি যে একটা টেরিটরি ম্যানেজারের সারাদিনের রুটিন কেমন হওয়া উচিত এবং সারাদিন সে কি কি করবে, এবং সপ্তাহে সে কি কি করবে, মাসের শেষে সে কি কি করবে। টেরিটরি ম্যানেজারের লাইফ শুরু হওয়া উচিত সকাল 8টায়। সো সে সকালবেলা 7টার দিকে ঘুম থেকে উঠবে, উঠে গোসল করে ফ্রেশ হয়ে পরিপাটি ড্রেস পরে, ড্রেস আপ বলতে শার্ট, ফর্মাল শার্ট, প্যান্ট, জুতা, ক্লিন জুতা, একই সাথে জিন্সও পরতে পারে, জিন্সের সাথে সে শার্ট পরতে পারে। সো জুতা পরে ক্লিন অবস্থায় ঠিক সকালবেলা নাস্তা, বাসা থেকে নাস্তা খেয়ে ঠিক 7:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে 8টা, সর্বোচ্চ 8টা 30-এর মধ্যে ওই ডিস্ট্রিবিউশন পয়েন্টে তার উপস্থিত থাকতে হবে। সেটা হচ্ছে তার প্রথম কাজ। আমি আবারও বলি, 8:30টার মধ্যে তার ডিস্ট্রিবিউশন পয়েন্টে উপস্থিত থাকতে হবে, সেটা হচ্ছে তার প্রথম কাজ। মেনলি 8টায়, কিন্তু এটা অনেক অর্গানাইজেশনে 8:30টায় হয়, ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুলে অনেক অর্গানাইজেশনে 8টায়। আর 8টা থেকে 8:30টার মধ্যে তাকে, ওই টেরিটরি ম্যানেজারকে, ওই ডিস্ট্রিবিউশন পয়েন্টে অ্যাভেলেবল থাকতে হবে, মানে ডিস্ট্রিবিউশন পয়েন্টে সে পৌঁছে অ্যাভেলেবল থাকতে হবে। আচ্ছা, এরপরে তার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে
তার চেক করা, তার যতগুলো সেলস রিপ্রেজেন্টেটিভ আছে যারা মার্কেটে অর্ডার কালেক্ট করার জন্য কাজ করে, সেই সেলস রিপ্রেজেন্টেটিভ গুলা তার ডিবি পয়েন্টে উপস্থিত হয়েছে কিনা সেটা চেক করা। সো যে কয়জন উপস্থিত হয় নাই তাদেরকে ফোন দেওয়া, ফোন দিয়ে ইনশিওর করা তাড়াতাড়ি যাতে ডিবি পয়েন্টে পৌঁছায়। সো তারপরে কাজ হচ্ছে যখন প্রত্যেকটা এসআর ডিস্ট্রিবিউশন পয়েন্টে উপস্থিত হয়ে গেল, সকালবেলা তাদেরকে নিয়ে একটা মিটিং এ বসা। মিটিংটা 15 থেকে 20 মিনিটের বেশি হওয়া উচিত না। যে মিটিংটাকে আমরা বলি মর্নিং কিক অফ মিটিং। আমি আবারও বলি, সকালবেলা যে মিটিংটাতে টেরিটরি ম্যানেজার তার এসআরদের সাথে বসবে সেটাকে বলা হয় মর্নিং কিক অফ মিটিং। মর্নিং কিক অফ মিটিং এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, প্রথম কাজ হচ্ছে ওই দিনের তার যে বিক্রয়ের লক্ষ্যমাত্রা, তার যে ডেইলি টার্গেট। আমরা সবাই জানি সেলস প্রফেশনে টার্গেট আছে, দুইটা টার্গেট হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি বলতে যেটা বোঝাচ্ছি, ডিস্ট্রিবিউটর কোম্পানির থেকে মাল তুলে নিয়ে আসবে, সেটাকে বলা হয় প্রাইমারি টার্গেট। আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি টার্গেট। সেকেন্ডারি মানে হচ্ছে এসআর মার্কেটে গিয়ে অর্ডার কালেক্ট করবে এবং ডিস্ট্রিবিউটর মার্কেটের কালেক্টকৃত অর্ডার গুলা সে দোকানে ডেলিভারি ম্যানের মাধ্যমে সাপ্লাই ইনশিওর করবে, সেটাকে বলা হয় সেকেন্ডারি টার্গেট। সকালবেলা টেরিটরি ম্যানেজার তার যে মাসের একটা বিক্রয় লক্ষ্যমাত্রা যেটা কোম্পানি তাকে দিয়ে দিবে, এরিয়া ম্যানেজার তাকে দিয়ে দিবে, সেই টার্গেটটাকে সে এসআর ওয়াইজ ভাগ করে ফেলবে। যেমন যদি টার্গেট 100 টাকা হয়, তার যদি 3জন এসআর থাকে, তা 3জন এসআর এর মধ্যে এই 100 টাকা টার্গেট সে ভাগ করে দিবে। এবং যে টার্গেটটা সে ভাগ করলো, ফর এক্সাম্পল তার যদি 100 টাকা টার্গেট হয় মাসে, 3জন এসআর এর যদি ভাগ করে দেওয়া হয় তাহলে অ্যারাউন্ড 35 টাকা করে হবে। 35 টাকা 33 টাকা করে হবে অ্যাকচুয়ালি। 33 টাকা করে যদি টার্গেট হয়, সেই টার্গেটটাকে সে মাসে যতগুলো ওয়ার্কিং ডে আছে সে ওয়ার্কিং ডে দিয়ে ডিভাইড করে মান্থলি টার্গেটটা সে ডেইলি টার্গেটটা সে বের করে দেবে। ডেইলি টার্গেটটা নিয়ে কিক অফ মিটিং এ আলোচনা করতে হবে যে ওই এসআর আজকে কোন রুটে যাবে, তার মার্কেট কোনটা, কোন মার্কেটে সে অর্ডার করবে, সেই মার্কেটে তার কতগুলো দোকান আছে, তার আজকের দিনে সেলস টার্গেট কত, প্রোডাক্ট ওয়াইজ টার্গেট তাকে ভাগ করে দেওয়া, কয়টা মেমো সে করবে, কয়টা দোকান সে ভিজিট করবে, কয়টা মেমো সে করবে, আজকে কোম্পানি কোনো ভালো অফার আছে কিনা সেই অফার গুলা নিয়ে এসআরদের সাথে কথা বলা, এবং সারা দিনের শেষে সে টার্গেটটা যাতে অ্যাচিভ করে নিয়ে আসে তা সেই জন্য তাকে প্রপার গাইডলাইন দেওয়া, এবং ডিস্ট্রিবিউটরের যে পণ্যগুলো আছে তার একটা তালিকা তাকে দিয়ে দেওয়া, এসআরদের দিয়ে দেওয়া, যাতে করে যেই পণ্যটা ডিস্ট্রিবিউটরের গোডাউনে নাই সেই পণ্যটার ব্যাপারে যাতে এসআররা সচেতন হয় এবং সেই পণ্যটার অর্ডার যাতে এসআররা মার্কেটে না কাটে। এবং লাস্টলি ওই দিন যদি কোম্পানি কোনো নির্দিষ্ট অফার থাকে সেই অফারটা নিয়ে এসআরদেরকে ভালোভাবে ব্রিফ করা এবং গাইডলাইন দেওয়া। এই কিক অফ মিটিংটা করার পরে এসআরদেরকে সে মার্কেটে ছেড়ে দিবে। দ্যাট মিনস টেরিটরি ম্যানেজার এসআরদেরকে মার্কেটে ছেড়ে দিবে। টেরিটরি ম্যানেজার ইনশিওর করবে এসআররা যাতে 9:45 থেকে 9টার মধ্যে মার্কেটে পৌঁছায় যায় এবং ঠিক 9টার দিকে প্রথম দোকানে সেলস কল করে। আমি আবারও বলছি, টেরিটরি ম্যানেজার ইনশিওর করবে 9:45 থেকে 9টার মধ্যে সে মার্কেটে বের হয়ে যাবে এবং 9টা থেকে 9:15-র মধ্যে সে প্রথম সেলস কল দোকানে ইনশিওর করবে। কারণ দোকানদারদের কাছে অনেক এসআর আসে, যেই এসআর সবার আগে তার দোকানে যাবে, এসআর এর পক্ষে দোকানদারের থেকে অর্ডার কালেক্ট করা তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, তখন দোকানদারের মাইন্ডও ফ্রেশ থাকে। সো এরপরে এসআররা যখন ডেলি মার্কেটে বের হয়ে গেল, তারপরে টেরিটরি ম্যানেজার অফিসে আরো 1 ঘন্টা, 9টা থেকে 10টা পর্যন্ত তার একটা অফিসে কাজ থাকে। কাজ বলতে কি কি, প্রথম কথা, টেরিটরি ম্যানেজারকে তার গোডাউনে ঢুকতে হবে, আই মিন ডিস্ট্রিবিউটরের গোডাউনে ঢুকতে হবে। গোডাউনে তার স্টক চেক করতে হবে, কি কি প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট নাই, কোনো পণ্য শর্ট আছে কিনা, তারপরে ওই দিনের আদার কোনো প্রায়োরিটি আছে কিনা, কোনো বিশেষ কোনো প্রোগ্রাম আছে কিনা, এবং ডিস্ট্রিবিউটরের পণ্য যদি গোডাউনে না থাকে, শর্ট থাকে, তাহলে সো ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলা এবং ডিস্ট্রিবিউটর যাতে কোম্পানি থেকে মাল তোলার জন্য ব্যবস্থা করে, সেটার জন্য ওই দিন কত টাকা কোম্পানির কাছে টাকা জমা দিতে হবে সেই ব্যাপারগুলা ডিস্ট্রিবিউটরকে অবগত করা, এবং ডিস্ট্রিবিউটরকে বলা যে ভাই আপনি ব্যাংকে টাকাটা জমা দেন, জমা দিয়ে আমাকে জানান, জানাইলে আমি কোম্পানির কাছে আপনার মালের ডিমান্ডটা আমরা দিয়ে দিব।
সো এই কাজগুলা টেরিটরি ম্যানেজার 9টা থেকে 10টা পর্যন্ত করবে। আচ্ছা, এটা করার পরে টেরিটরি ম্যানেজার কি করবে? মার্কেট ভিজিটে চলে যাবে এসআরদের ফলো আপ দেওয়ার জন্য। এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে টেরিটরি ম্যানেজার এসআর কে বলে মার্কেট ভিজিটে যাবে না। টেরিটরি ম্যানেজার না বলে এসআর এর থেকে যেটা করতে পারে, তার গুগল লোকেশন ম্যাপ নিয়ে নেবে, নিয়ে সেই গুগল লাইভ লোকেশন ম্যাপের এসআর যেইখানে থাকবে, যেই আউটলেটে থাকবে, সেই আউটলেটে অন স্পট গিয়ে সে উপস্থিত হবে দেখার জন্য যে এসআর মার্কেটে আছে কিনা, অ্যান্ড এসআর এর সাথে ওই দোকানগুলা সে ভিজিট করবে। সো দোকান ভিজিটের সময় টেরিটরি ম্যানেজার যেটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে ওই দোকানদারদের সাথে কথা বলা, দোকানে কোম্পানির এসআর ঠিক মতো আসে কিনা, সার্ভিস ঠিক আছে কিনা, কোম্পানির অফার গুলা তাকে অবগত করা, প্রোডাক্ট গুলা যাতে সামনের দিকে, দ্যাট মিনস দোকানদারের দোকানে যে শেলফ থাকে সেই শেলফে সামনের দিকে প্রোডাক্ট গুলা যাতে ভিজিবল থাকে সেটা ইনশিওর করবে। সো দোকানদারদের কোনো সমস্যা আছে কিনা সেগুলা নিয়ে কথা বলবে, দোকানদারদের সাথে রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করবে। মোট কথা এসআর কে সে ট্রেন আপ করার চেষ্টা করবে যাতে করে এসআর ওই দোকান থেকে অর্ডার বেশি পরিমাণে কালেক্ট করতে পারে। একই সাথে আরেকটা জিনিস ইনশিওর করার চেষ্টা করবে যে এসআর এর যদি কোনো দোকানে অর্ডার কালেক্ট করতে পারছে না এমন কোনো সমস্যা থাকে, বা এসআর এর যদি অন্য কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা টেরিটরি ম্যানেজার যখন এসআর এর মার্কেটে ভিজিট করবে তখন এটা সমাধান করার চেষ্টা করবে। সো আরেকটা থাম্ব রুল হচ্ছে টেরিটরি ম্যানেজার যখন এসআর এর রুটে যাবে, নর্মালি যদি এসআর 10,000 টাকা অর্ডার করে, টেরিটরি ম্যানেজার যদি তার এখানে থাকে অবশ্যই ইনশিওর করতে হবে তার মিনিমাম 15,000 টাকা যাতে ওই রুটের থেকে টেরিটরি ম্যানেজার থাকাকালীন সময় দিনের শেষে রেজাল্টটা আসে, দিনের শেষে সে পরিমাণ অর্ডারটা আসে। নর্মাল অবস্থায় এসআর যা অর্ডার করে টেরিটরি ম্যানেজার ওই মার্কেটে গেলে তার থেকে অর্ডার অবশ্যই 40% বেশি হইতে হবে, আদারওয়াইজ কিন্তু এসআর টেরিটরি ম্যানেজারকে কি বলবো ওটাকে, যে সে ভ্যালুটা থাকবে না। কারণ অবশ্যই টেরিটরি ম্যানেজার ওই এসআর এর রুটে গেলে এসআর এর অর্ডার যদি বেশি না হয় দেন পরবর্তীতে এসআর টেরিটরি ম্যানেজারকে মানতে তার মধ্যে একটা দ্বিধা কাজ করতে পারে। আচ্ছা, মার্কেট ভিজিটের ক্ষেত্রে টেরিটরি ম্যানেজার যেটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে প্রথম ভাগ, দ্যাট মিনস 11টা থেকে 1টা পর্যন্ত একটা এসআর এর মার্কেট শেষ করবে, শেষ করে এসআর কে নিয়ে লাঞ্চ করবে। লাঞ্চ করার সময় সে যেটা করবে, অন্যান্য এসআরদের কি অবস্থা সেটার ব্যাপারে সে ফলো আপ দিবে, ফোনে ফলো আপ দিবে। এখনকার যুগে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা নেওয়া যায়, ওখানে সে মিড ডে রিপোর্ট, কতটুকু অর্ডার হইলো, কয়টা মেমো হইলো, সারাদিনের টার্গেট কি ছিল, মিড ডে তে কতটুকু অ্যাচিভ হয়েছে, সেই ব্যাপারে সে একটা মিড ডে ফলো আপ নিবে এবং এসআর এর সাথে লাঞ্চ করবে। লাঞ্চ করলে এসআর মোটিভেটেড হয়, এবং লাঞ্চ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এসআর কে নিয়ে টেরিটরি ম্যানেজার যাতে লাঞ্চ করে। লাঞ্চ করার পরে তারপরে টেরিটরি ম্যানেজার দ্বিতীয় ভাগে আরেকটা এসআর এর মার্কেটে চলে যাবে এবং আরেকটা এসআর এর মার্কেটে একইভাবে তার সাথে কাজ করবে। এই কাজটা করার পরে টেরিটরি ম্যানেজার 4:30টার মধ্যে ডিস্ট্রিবিউশন পয়েন্টে চলে আসবে। পয়েন্টে আসার পরে সে 4:30 থেকে 5টার মধ্যে সে ডিস্ট্রিবিউশন পয়েন্টে ব্যাক করবে। ব্যাক করার পরে এসআরদের সাথে ফলো আপ দিবে যে কি অবস্থা, মার্কেট শেষ হয়ে যাওয়ার আগে এসআররা যাতে সবাই টেরিটরি ম্যানেজারকে ফোন দেয়, এবং কোনো এসআর যদি টার্গেট ফিল আপ না হয় তাহলে টেরিটরি ম্যানেজার ইনশিওর করবে যে এসআর এর টার্গেট ফিল আপ হয় নাই, সে এসআর যাতে আরো মিনিমাম 5টা থেকে 6টা আরো ঘন্টা দুয়েক মার্কেটে যেই দোকানগুলা বন্ধ ছিল, যে দোকানগুলো অর্ডার করতে পারে নাই, যে দোকানগুলোর মালিক ছিল না, সেই দোকানগুলোতে যাতে এসআর আবার ভিজিট করে। সো এই জিনিসটা ইনশিওর করার চেষ্টা করবে। ইনশিওর করার পরে এসআররা মার্কেট থেকে ব্যাক করবে 6টা থেকে 6:30টার মধ্যে। দেন ক্লোজিং মিটিং, যেটাকে আমরা বলি দিনের শেষের ফলো আপ মিটিং, যেটাকে ক্লোজিং মিটিং এ বসবে। ক্লোজিং মিটিং এ যেটা হবে, ফলো আপ নিবে এসআর এর থেকে, সারাদিন কি কাজ ছিল, কি টার্গেট কতটুকু ছিল, কতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে, হয়নি কেন, সেই ব্যাপারে তার থেকে জবাবদিহিতা নিবে। নেওয়ার পরে ইনশিওর করবে অর্ডারের সামারি গুলা এসআর যাতে ডিস্ট্রিবিউটরের কনসার্ন যে পার্সন রেসপন্সিবল থাকবে তার কাছে যাতে বুঝিয়ে দেয়।
একই সাথে ডেলিভারি টিম যখন ব্যাক করবে তখন ডেলিভারির ব্যাপারেও টেরিটরি ম্যানেজার ফলো আপ দিবে যে অর্ডার এসআর ওয়াইজ কতটুকু অর্ডার ছিল, কতটুকু ডেলিভারি হয়েছে, যেটা ডেলিভারি হয় নাই সেটার ব্যাপারে সে ফলো আপ নিবে কেন ডেলিভারি হয় নাই। এক্ষেত্রে ডেলিভারি বলতে আমি বুঝাচ্ছি যে এসআর যে অর্ডার কাটবে সেই অর্ডার গুলা ডিস্ট্রিবিউটরের নির্দিষ্ট ডেলিভারি টিম থাকবে, ডেলিভারি টিম মেকানাইজড ভেহিকেল আছে যেমন পিক আপ, নন মেকানাইজড ভেহিকেলও থাকে যেমন রিক্সা ভ্যান, ওগুলা দিয়ে ডেলিভারি ইনশিওর করে, মানে দোকানে যে যে দোকানে অর্ডার সেখানে মালগুলা পৌঁছায় দেওয়ার চেষ্টা করে, অতএব সেটাকেই বলা হয় ডেলিভারি। সো ডেলিভারির ফলো আপটা দেওয়ার চেষ্টা করবে টেরিটরি ম্যানেজার। এরপরে সারাদিনের শেষে টেরিটরি ম্যানেজার তার বস এরিয়া ম্যানেজারের কাছে যদি তার কোনো রিপোর্ট থাকে, দিনের আপডেট অন্যান্য যে কোনো রিপোর্ট, সেটা সে সেন্ড করবে, সেন্ড করার পরে সারাদিনের তার অ্যাক্টিভিটি ক্লোজ করবে। এটা হচ্ছে টেরিটরি ম্যানেজারের সারাদিনের কার্যক্রম। সপ্তাহের শেষে টেরিটরি ম্যানেজারের আরেকটা কার্যক্রম আছে, সপ্তাহে রিভিউ করা তার টিমের সাথে, এসআরদের সাথে, যে এক সপ্তাহে তার টার্গেট কতটুকু ছিল, কতটুকু অ্যাচিভ হয়েছে, কি যে সময়টুকু বাকি আছে তাকে কিভাবে সে অ্যাচিভটা করতে হবে সেই ব্যাপারে প্ল্যান করা। মাসের শেষেও একই কাজ, মাসের শেষে এসআরদের মধ্যে রিভিউ করতে হবে গত মাসে কে কে ভালো করেছে, তাকে রিওয়ার্ড করা, যে যে ভালো করে নাই সেটা নিয়ে আলোচনা করা। এই হচ্ছে বেসিক্যালি টেরিটরি ম্যানেজারের সারা দিন, সপ্তাহের শেষে এবং মাসের কার্যক্রম। আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সরি, আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।